গাইস কদিন ধরেই মনটা অফ ছিল, তাই ভাবলাম সব ফ্রেন্ড গুলা মিলে কোথাও ঘুরতে যাই। যেমন কথা তেমন কাজ, আমরা চলে যাই পড়াশোনা। তো সেখানে আমাদের সঙ্গে এমন এমন ঘটনা ঘটলো যেটা আমরা স্বপ্নও এক্সপেক্ট করে নাই। চলো তোমাদেরকে ব্যাপারটা প্রথম থেকেই বলি। গাইস আজকে দুপুর দুপুর ব্যাগ প্যাক করে মায়ের আশীর্বাদ নিয়ে চলে যাই পুরুলিয়া। এরপর বঙ্গাবাড়িতে কয়েকটা পুরুলিয়া পলিটেকনিকের দাদারাও আমাদের সঙ্গে যোগ হয়। তারপর আমরা সহজে চলে যাই কুষ্টা। বন্ধুরা আমাদেরই একজন বললো যে ট্রেনটা চলে এসেছে, তাই আমরাও একটা ম্যারাথন দিয়ে দিলাম। গাইস এখানে টিকিট না কাটলেও হতো, কিন্তু এরা তো রিস্ক নিতে জানে নাই, ওই জন্য টিকিটই নিচ্ছে। এরপর ট্রেনটা চলে আসে আর আমরাও দেরি না করে ট্রেনে উঠে যাই। গাইস এগুলো হচ্ছে আমার ছোটবেলার বন্ধু, আর এদের সঙ্গে আমার বন্ডিংটা আলাদা লেভেলের। তার মানে বুঝতেই পারছো ট্রিপটাও সেই লেভেলের হতে চলেছে। এরপর স্টেশনে ঘুরতে ঘুরতে একটা গ্রুপ ডির অফিসারের সঙ্গে দেখা হয়। গুড ইভিনিং স্যার। বন্ধুরা তোমরা জীবনে যা ভুল করতে পারো করো, কিন্তু কখনো ফ্রেন্ডদের সঙ্গে ট্রিপ ক্যান্সেলের ভুল করো না, কারণগুলো তো তোমরা সবাই জানো। এরপর আমরা পৌঁছে যাই জয়চন্ডী। বন্ধুরা জয়চন্ডী আমার খুব পছন্দের জায়গা, এখানে সবকিছুই আমার খুব ভালো লাগে, বারবার আসতে ইচ্ছা করে। এরপর গল্প করতে করতে আমরা পৌঁছে যাই আসানসোল, আর এখানেই আমার অ্যাক্সিডেন্টটা হয়, যে কারণে আমার পুরো ট্রিপটা খারাপ হয়ে যায়। গাইজ আমার আসানসোলে কি হয়েছিল সেটা তোমরা পার্ট 2 এ দেখতে পাবে, তাই পার্ট 2 দেখার জন্য ফলো করে নাও।